আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেহান চ্যাটে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এ অধ্যায়ের তোমাদের বইয়ের 92 পৃষ্ঠার যে একক কাজটি আছে সেটা সমাধান করে দেখাবো। কি বলা আছে দেখো, ত্রিঘাত বহুপদী রাশির 3টি উদাহরণ দাও। তোমার উদাহরণ সমূহের জ্যামিতিক আকার উপস্থাপন করো এবং প্রকৃতিতে এবং প্রযুক্তিতে কোথায় দেখতে পাওয়া যায় তা লেখো। তো প্রথমে কি করতে হবে যে ত্রিঘাত বহুপদী রাশির 3টি উদাহরণ দিতে হবে এবং সেই উদাহরণকে তোমার কি করতে হবে যে গ্রাফ পেপার উপস্থাপন করতে হবে। ঠিক আছে ভাইয়া? গ্রাফ পেপার উপস্থাপন করার পরে যে চিত্রটি অঙ্কিত হবে সেটা তোমার প্রকৃতিগতভাবে কেমন দেখায় এবং প্রযুক্তিগতভাবে কেমন দেখায় সেটা লিখতে হবে। ঠিক আছে ভাইয়া? করলে বুঝতে পারবে। তো মনোযোগ সহকারে দেখতে থাকো, খুব সহজে বুঝিয়ে দেব। আশা করি খুব সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া? ফার্স্ট অফ অল আমরা 3টি ত্রিঘাত বহুপদী রাশির 3টি উদাহরণ লিখব। এক নম্বরে লিখতে পারি আমরা এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5। এটা এটা কিন্তু ত্রিঘাত বহুপদী রাশি। তারপরে 2x কিউব মাইনাস 3x প্লাস 1। আরেকটা নিতে পারি এক্স কিউব মাইনাস 2x প্লাস 4। ওকে, এখন এই 3টা উদাহরণ দিয়ে প্রথমত আমরা কি করব, এটাকে আমরা গ্রাফ পেপার উপস্থাপন করব। দেন যে চিত্রটি পাবো সেটা প্রকৃতি ও প্রযুক্তিগতভাবে কেমন দেখায় সেটা আমরা বের করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? দেখো তাহলে প্রথমটা এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5। ওকে, তো ধরি আমাদের কি করতে হয় যে এক্স ও ওয়াইয়ের মান বের করতে হয়। এক্স ও ওয়াইয়ের মান বের করার ফলে আমরা কি করব যে একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। ধরি ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 5। দেখো এখানে এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর কয়েকটি মান বের করে নিচের ছকটি পূরণ করি। ওকে, এটা কিন্তু আমাদের আগেও কয়েকটা ক্লাসে এই পদ্ধতির অঙ্কগুলো করিয়েছি, আশা করি বুঝতে পারছো। ছক আর ত্রিঘাত বহুপদী রাশির অনেকগুলো নেওয়াই ভালো, চিত্রটা সুন্দর হয়। তাহলে দেখো মানে এক্স এর কয়েকটা মান নেওয়ার ফলে ওয়াই এর কয়েকটা মান কিন্তু বের হবে। দেখো এখানে এক্স ওয়াই। দেখো ভাইয়া, এক্স এর মান যদি আমরা তোমার -2 নিই, দেখো 2 নিলে তো এই -2 নেওয়া মানে হচ্ছে যে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স এর -2 দেবো। তো এক্স কিউব জায়গায় হচ্ছে -2 হোল কিউব, তার -2 -2 হোল স্কোয়ার প্লাস 5। ওকে, এখন দেখো আমরা জানি যে মাইনাসের পরে পাওয়ার যদি বিজোড় থেকে মাইনাস থাকে তার 2-3 বার গুণ হলে 2 দুগুণা 6 4 দুগুণা 8। তারপরে দেখো দেখো যে আর প্লাস, দেখো মাইনাসের পরে জোড় হচ্ছে পাওয়ার, কাজে প্লাস হয়ে যাবে। আর 2 দুগুণা 4, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 দুগুণা 8, তারপর প্লাস 5। তা দেখো দুটোই মাইনাস, তাহলে -8 আর 8 16 প্লাস 5।
তারপর দেখো মাইনাস থাকবে কারণ বড় সংখ্যার মাইনাস, আর হচ্ছে যে 16 থেকে 5 যদি বিয়োগ করা হয় তাহলে 11 হয়। ঠিক আছে, তো দেখো যদি -2 দেওয়া হয় এক্স এর মান, তাহলে -11 হয় হচ্ছে যে ওয়াই এর মান। কারণ আমরা এভাবে লিখতে পারি -2 -11। তারপরে মাইনাস যদি 1 দেওয়া হয় যদি এক্স এর মান, সেক্ষেত্রে দেখো -1 হোল কিউব -2 -1 হোল স্কোয়ার প্লাস 5। দেখো -1, তারপরে -2 প্লাস 5, তারপর দেখো তো -3 প্লাস 5। তো দেখো 3 5-এর থেকে 3 বাদ দিলে 2 হয় আর প্লাস, তাহলে আমাদের মাইনাস তোমার 1 নিলে 2 হচ্ছে, তাহলে -1 আর 2। ওকে, এখন যদি আমরা 0 নিই, তাহলে দেখো এখানে 0 দেওয়া জিরোই, এখানে মানে জিরোর সাথে যাই গুণ করা হবে, যাই পাওয়া যাই দেওয়া হবে জিরো, তাহলে দিন শেষে কিন্তু শুধু 5 থাকে, তাহলে 0 থাকে 5, তাহলে 0 5। ওকে, তারপর যদি 1 দিই দেখো, তাহলে দেখো 1 দিলে যদি এক্স এর মান 1 দিই, তাহলে 1 হোল কিউব, তারপরে -2 1 হোল স্কোয়ার প্লাস 5। দেখো 1, তারপরে -2 প্লাস 5, তাহলে দেখো 5 আর 1 কত 6 2, তাহলে 6তে 2 বার দিলে 4 হয়। তাহলে যদি 1 নিই তাহলে 4 হচ্ছে, 1 4। তারপর দেখো যদি আমরা 2 নিই, 2 নিলে দেখো 2 হোল কিউব -2 2 এক্স স্কোয়ার না, 2 -2 এক্স, এক্সের জায়গায় কি 2 হোল স্কোয়ার প্লাস 5। তা দেখো 8, তারপরে -8 প্লাস 5। দেখো এই 8 কেটে যাচ্ছে, তাহলে 5 থাকে, তাহলে তোমার হচ্ছে যে 2 নিলে 5 হচ্ছে, তাহলে 2 আর 5। আরেকটা নিই, যদি আমরা 3 নিই, তাহলে দেখো 3-এর উপরে হোল কিউব, তারপর -2 3 হোল স্কোয়ার প্লাস 5, তাহলে 3 3 3 9 27, 3 3 9 9 দুগুণা কত 18, 18 প্লাস 5। দেখো এটা যোগ করো, তাহলে 27 আর 5 হচ্ছে 32, আর -18। দেখো 32-তে 18 বাদ দিলে হচ্ছে 14 হয়, তাহলে 3 নিলে 14 হচ্ছে, 3 14। ওকে, দেখো এখন আমাদের স্থানাঙ্ক বের করা হয়েছে। এখন আমরা লিখতে পারি ছক কাগজে উক্ত ছক কাগজে উক্ত বিন্দুগুলো বসিয়ে পরপর যোগ করলে ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ পাওয়া যাবে। এখন এটা প্রকৃতি এবং প্রযুক্তিতে কেমন দেখায়, এটা আসলে চিত্র না করলে তো লেখা যাচ্ছে না, তো আমরা আগে চিত্রটা আঁকিয়ে নিই। দেখো ম্যাম, এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ও কে কেন্দ্রবিন্দু ধরে আমাদেরকে স্থানাঙ্ক তোমার হচ্ছে নির্দিষ্ট করতে হবে। তো আমরা জানি যে এক্স এর মান যদি প্লাস হয় তাহলে ডান দিকে, এক্স এর মান মাইনাস হলে বাম দিকে, ওয়াই এর মান প্লাস হলে উপর দিকে, ওয়াই এর মান মাইনাস হলে নিচ দিকে। তো প্রথম হচ্ছে যে দেখো -2 -11, তো -2 মানে এইদিকে, আর -11 এখান থেকে এ হচ্ছে যে তোমার 10, এ হচ্ছে 11, ঠিক আছে। তাহলে -2 -11, ওকে। তারপর আছে -1 2 মাইনাস, এই আছে -1,
আর এই হচ্ছে যে 2, সরি, যেহেতু 2 দেখো -1 মাইনাস হয়েছে এই কারণে তোমার বাম দিকে গেছে, কিন্তু 2 কিন্তু তোমার হচ্ছে প্লাস, কাজে হচ্ছে উপর দিকে হবে, এইটা হবে। ঠিক আছে, এটা খুবই খেয়াল রাখবা। -1 আর হচ্ছে যে 2। তারপর দেখো 0 আর 5, দেখো 0 এখানে 0 আর আছে 5, যেহেতু প্লাস কাজে উপরের দিকে, এই আছে 5। ঠিক আছে, একটা একটা একটা। এটা হচ্ছে 0 আর 5। তারপর দেখো 1 4 এসে দুইটাই প্লাস, তাহলে 1 আর হচ্ছে যে এই আছে 4, 1 4। তারপর দেখো 2 5, এ আছে 2 আর এ আছে 5, 2 5। তারপর দেখো 3 3 কই 1 2 3, এ আছে 3। তারপরে 14, 1 2 3, 14 হচ্ছে এই দেখো এখানে হচ্ছে 10 আর হচ্ছে যে 1 2 3, এই আছে 1 2 3 4, এই আছে 14। ঠিক আছে, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, কাজে এই খুব ধীরে ধীরে করব। হ্যাঁ, তো আমাদের কিন্তু সবগুলো শেষ। এখন আমরা হাতে একটা দাগ টেনে দিব। দেখো খুব সাবধানে দাগ টানবে। প্রথম আছে যে -2 -11, তারপরে আছে -1 2, তারপরে 0 5, এই 0 5, তারপর হচ্ছে যে তোমার 1 4, এই 1 4, তারপর দেখো 2 5, এই 2 5, তারপর হচ্ছে যে 3 14, এই 3 14। তুমি চাইলে একটু বেশিও টেনে দিতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো এখন এই যে চিত্রটা হয়েছে ভাইয়া, এটা প্রকৃতিগতভাবে কি লেখা যায়? আকৃতিটি প্রকৃতিতে প্রকৃতিতে দেখো এটা কিন্তু কিছুটা দেখো পাহাড়ের মতো। ঠিক আছে, প্রকৃতিতে আমরা পাহাড়ের চূড়া বলতে পারি, পাহাড়, পাহাড়ের চূড়া। আর তোমার প্রযুক্তিতে এবং প্রযুক্তিতে প্রযুক্তিতে বলতে পারি তোমার হচ্ছে যে আহ, বাড়ির গেট। তো আশা করি কিন্তু তুমি এটা বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সটটায় যাব। দেখো 2 নংটা, 2 নংটা কি লিখেছিলাম, উদাহরণটা দিয়েছিলাম x³ - 3x + 1। ওকে, তো তেমনি ধরি y = x³ - 3x + 1। তো এখানে x এর, ওকে, দেখো x y, ওকে। দেখো আমরা যদি x এর মান -3 নিই, তাহলে দেখো y এর মান কত বের হচ্ছে, একটু একটু লক্ষ্য করো ভাইয়া। তাহলে আমরা 3 নিয়েছি, তাহলে শুধু x এর জায়গায় 3 দেবো। 3³ - 3 3 + 1, আচ্ছা মাইনাস। দেখো তাহলে 3 3 9, 3 9 27, আর যদি মাইনাস থাকলে মাইনাস হবে, মানে পাওয়ার যদি তোমার বিজোড় হয়, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 3 3
9 প্লাস 1। তো দেখো এখানে তো তাহলে -27 আর 10, এখন 10 এর সাথে 17 -17 হচ্ছে -3 দিলে, তাহলে -3। এখন দেখো যদি আমরা -2 নিই তাহলে দেখো জাস্ট ওখানে 2 দিতে হবে, -2 হোল কিউ, তারপরে -3 -2 প্লাস 1, তাহলে 8 -8 প্লাস 6 প্লাস 1। তো দেখো -8 আর হচ্ছে যে 7 প্লাস 7, তাহলে কিন্তু -1 হচ্ছে, -2 দিলে -1 হচ্ছে, তাহলে -2 -1। ওকে, এখন দেখো যদি আমরা -1 দিই তাহলে দেখো কত বের হচ্ছে, -1 হোল কিউ -3 -1 প্লাস 1, তাহলে -1 প্লাস, আশা করি বুঝতে পারছো, 3 প্লাস 1, তারপর এই দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে 3 থাকছে, তাহলে -1 দিলে 3 হচ্ছে। তারপরে যদি আমরা 0 দিই, 0 দিলে দেখো, 0 দিলে দেখো এখানে 0 দিলে 0 হচ্ছে, আবার এখানে 0-র সাথে যাই গুণ করায় 0 হচ্ছে, তাহলে কি থাকছে 1 থাকছে, তাহলে 0 দিলে 1 হচ্ছে। তারপর যদি আমরা 1 দিই তাহলে দেখো 1 দিলে কত হচ্ছে, 1 হোল কিউ -3 1 প্লাস 1 1, তারপরে 3 প্লাস 1, তারপর দেখো 3 আর আছে 1 and 2 প্লাস 2, তাহলে -1 হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 নিলে তোমার হচ্ছে -1। তারপরে যদি আমরা 2 নিই তাহলে দেখো 2 নিলে 2 হোল কিউ -3 2 প্লাস 1, দেখো 2 দুগুণে 6 4 দুগুণে 8 -3 দুগুণে 6 প্লাস 1, তাহলে তোমার হচ্ছে 8 9 -6, তাহলে কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে যদি আমি 2 নিই তাহলে 3 হচ্ছে। আমরা আরও একটা নিই তাহলে আমাদের আরও সুন্দর হবে, যদি 4 নিই, 3 নিই, যদি আমরা 3 নিই তাহলে দেখো সেক্ষেত্রে কত হচ্ছে, দেখো এই যে এই জায়গায় 3 নেব, তো 3 হোল কিউ, তারপরে -3 3, তারপরে প্লাস 1, দেখো 3 3 9 3 9 27, তারপর 3 3 3 9 প্লাস 1। ওকে, এখন দেখো 27 আর 1 28, তারপরে 9, যদি 28 তে 9 বাদ দিলে হচ্ছে 19 হচ্ছে, তাই না? তাহলে আর বড় সংখ্যাটা প্লাস প্লাস, তাহলে 3 নিলে হচ্ছে যে 19। দেখো তাহলে এগুলো বসিয়ে দিই, -1 3 0 1 1 -1 2 3 আর 3 19। এখন আমরা লিখব যে ছক কাগজের কাগজে উত্তর যাবে, এবং প্রকৃতি ও প্রযুক্তিতে কেমন দেখায় এটা আমরা চিত্র অঙ্কন করার পরে বুঝতে পারবো। ঠিক আছে ভাইয়া, দেখো তো স্থানাঙ্কগুলো বসাবো। তো প্রথম হচ্ছে -3 আর -17, -1 2 3 এই 3 আর -17, এটা হচ্ছে 10 15 16 17, এই 17। ঠিক আছে, তারপরে -2 -1 -2 -1 -2 -1, আচ্ছা এটা লিখে দিই, -3 -17। ওকে, তারপরে দেখো এটা হচ্ছে -2 -1 -2 -1, তারপরে
-1 3, দেখো এই -1 আর 3 কিন্তু প্লাস 1 2 3, -1 -1 আর 3, ওকে। আর 0 1, এই হচ্ছে 0 আর 1, 0 1। তারপর হচ্ছে 1 -1, 1 -1 নিচ দিকে 1 -1। তারপর দেখো 2 3, দুইটাই প্লাস, এই 2 আর 1 2 3, এই 3 2 3। তারপরে 3 19, 1 2 3, এই 3 19, এই হচ্ছে 10, 1 2 3, এই 10, এই 15 16 17 18 19, এই হচ্ছে 19। দেখো 1 2 3 3 আর 19। দেখো ভাই, এখন আমরা স্থানাঙ্কগুলো বের করেছি, এখন আমরা দাগ টেনে দিব। প্রথম আছে -3 -17 থেকে কি দেব, -2 -1। তারপরে -1 3, -1 3। তারপরে 0 1, এই 0 1। তারপরে দেখো 2 1 -1, 1 -1, এই 1 -1। তারপরে 2 3, এই 2 3। তারপর দেখো 3 19, এই দেখো 19। দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে ত্রিঘাত বহুপদী রাশির যে গ্রাফ, এটা গ্রাফ পেপারে উপস্থাপন করেছি। এখন এটা প্রকৃত এবং প্রযুক্তিতে কেমন দেখায় এটা লিখব। দেখো দেখো এটা প্রকৃতিতে আমরা যদি বলি প্রকৃতিতে নদীর মতো, এবং প্রযুক্তিতে যে ইয়ে থাকে না তোমার, বিভিন্ন বড় বড় শহরে দেখবা যে উপর দিয়ে যে রোডগুলো যায়, ফ্লাইওভার বলে ওটা। তাহলে আমরা লিখতে পারি যে এই আকৃতিটি, এই আকৃতিটি প্রকৃতিতে নদীর মতো এবং প্রযুক্তিতে ফ্লাইওভারের মতো এর মতো মতো আশা করি ভাইয়া বুঝতে পেরেছ। 3 নংটি কিন্তু করে দিব না, 3 নংটি তোমাদের বাড়ির কাজ। এই দুইটির উপর ডিপেন্ড করে আশা করি তোমরা এটি করতে পারবে। আর যদি কোথাও সমস্যা মনে হয় তাহলে কমেন্টস করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।